আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস রোজা রাখার হুকুম করেছিলেন, ঠিক না ব্যাটি? আমার দিকে তাকান, ওদিকে যা হবো কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় অথবা কোরআনের ব্যাখ্যা করা হয় তখন শোনাটা ওয়াজিব, স্বাভাবিকভাবে না, মনোযোগের সঙ্গে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, তোমরা তখন মন দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহম নাযিল করা হয়। সুবহানাল্লাহ। এজন্য অন্তর দিয়ে শুনবেন, কিভাবে বিছানা করা হচ্ছে, কিভাবে ওখানে ছবি তোলা হচ্ছে, এদিকে খেয়াল করা দরকার নেই। আল্লাহ পাকের হুকুম ছিল একটি মাস রোজা রাখা। আমরা একটি মাস সিয়াম সাধনার পরে ঈদগাহ ময়দানে উপস্থিত হতে পেরেছি। আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে রোজা কেন ফরজ করেছিলেন? আমরা মোটামুটি ওলামা হযরতদের মুখ থেকে একাধিকবার এই কথাটা শুনেছি যে আমাদের উপর রোজা ফরজ করার লক্ষ্য আর উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো, ঠিক না ভাই? আমাদেরকে পরহেজগার বানানো, আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানানো, সৎ চরিত্রবান বানানো। কারণ মুত্তাকি হওয়াটা সবচাইতে মানবের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী পাওয়ার, শক্তিশালী ক্ষমতা, পূর্ণ, সেটি হলো মুত্তাকির শক্তি, মুত্তাকির গুণাবলী। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আমাদের জন্য হুকুম করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো, পরহেজগার হতে পারো, উত্তম চরিত্রবান হতে পারো, সৎ চরিত্রের অধিকারী হতে পারো। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসীদেরকে, আপনারা মেহরবানি করে তাড়াতাড়ি চলে আসেন, খুব অল্প সময় আছে, 8টায় আমাদের জামাত অনুষ্ঠিত হবে, অল্প সময় আছে। আপনারা তাড়াতাড়ি তাকবীর বলতে বলতে ঈদগাহে চলে আসেন। আল্লাহ পাক ওনাদেরকে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন, বলেন আমিন। মানুষের জীবনে মুত্তাকি হওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যারা মুত্তাকি হয়ে যায়, যারা তাকওয়া অবলম্বন করে, যারা পরহেজগার হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য সুসংবাদ দিয়েছেন। অনেকগুলি বাশারত, অনেকগুলি সুসংবাদ আল্লাহ পাক মুত্তাকিনদেরকে দিয়েছেন। সবগুলি তো বলার সময় নাই, সবগুলি বলার সময় নাই, সুযোগও নাই। আমি প্রধান কয়েকটি সুসংবাদ, ফায়দা, লাভের কথা আপনাদেরকে শুনে আমি আমার আলোচনা শেষ করব। যারা মুত্তাকি হবে তাদের একটি সুসংবাদ, তাদের জন্য তাদের একটি লাভ, তাদের ফায়দা হলো আল্লাহ পাক তাদেরকে ফুরকান দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো,
তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, ওয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করব। ফুরকান হলো, মুফাসসিরিন হযরত বলেছেন, ফুরকান হলো হক আর বাতিলের পার্থক্য করার যোগ্যতা। সুবহানাল্লাহ। হারাম আর হালালের পার্থক্য করার যোগ্যতা, এটা একটি আলো। ফুরকান একটি আলো, যে আলো দ্বারা কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, এটা যেমন পার্থক্য করা যায়, সেরকম ভাবে হারাম থেকে, অবৈধ থেকে, নাজায়েজ কাজকর্ম থেকে সহজে ফিরে এসে জান্নাতের পথে ওঠা যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّكُم مَّخْرَجًا, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে গুনাহের জগৎ থেকে, গুনাহের অন্ধকার কূপ থেকে আল্লাহ পাক ওখান থেকে ওঠার পথ করে দিবেন। গুনাহের পথ থেকে আল্লাহ পাক ফিরে আসার সুযোগ করে দেবেন, পথ করে দেবেন, সহজে জান্নাতের পথে উঠতে পারবে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেবে, সেটা সে কখনো কল্পনাও করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা মুত্তাকি হবে তাদেরকে গুনাহের জগৎ থেকে ফিরে আসার সুযোগ করে দেবেন, এবং এত রিজিক দান করবে যে সেটা সে কল্পনাও করতে পারে না। এটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য, যারা পরেজগার, যারা তাকওয়া অবলম্বন করছে, এটা শুধু তাদের জন্য। আর কি সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, যারা রব্বি কারীম আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। তারা আর সাধারণ মানুষ থাকে না, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সম্মানিত শুধু কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারে, তার লাভ না ক্ষতি? কথা বলেন না কেন? লাভ না ক্ষতি? কি পরিমাণ লাভ আল্লাহ নিজেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়ে যায়, যারা আমি রব্বে কারীম আল্লাহকে ভয় করে, তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তারা কোনো বিষয়ে দুঃখিতও হবে না। এটা মুত্তাকিনদের জন্য সুসংবাদ। বর্তমান বিশ্বের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা, বর্তমান যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, ওনার সঙ্গে যদি আমাদের বাংলাদেশের কোনো এক গ্রাম্য ছেলের যদি বন্ধুত্ব হয়ে যায়, আমেরিকার প্রেসিডেন্ট যদি ওনাকে চেনে, এটা যদি উনি বলে যে আমি বাংলাদেশের অমুক গ্রামের অমুক ছেলেকে চিনি, সে আমার বন্ধু, তাহলে বলুন তো ওনাকে, ওই ছেলে, ওই গ্রাম্য ছেলে আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্রে যাতে কোনো সমস্যা হবে কি, এয়ারপোর্টে কি সার্চ করবে, বেইজ্জত করবে, অপমান করবে, অপমান, অপদস্থ আর সার্চ চেক করা তো অনেক দূরের কথা। বরং আমেরিকার মতো পাওয়ারফুল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে
তাকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হবে, ঠিক না ঠিক? তাহলে দুনিয়ার একজন নেতার সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম করা যায়, আর সেই বন্ধুত্বের কারণে যদি দুনিয়ার সব ঘাট মাপ হয়ে যায়, তাহলে যে রব্বে কারিম আমাকে সৃষ্টি করেছেন, যার কুদরতি হাতে আমার আপনার জীবন, যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, জমিনের অভ্যন্তরীণ কোটি কোটি সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, আসমানের মতো বিশাল বড় সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন, এরপরে তারকা, সৌরজগৎ, গ্যালাক্সি, আরো হাজারো সৃষ্টি যে মালিক সৃষ্টি করলেন, সেই মালিকের সঙ্গে কোনো ব্যক্তি যদি বন্ধুত্ব প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তারও আল্লাহর জান্নাতে যাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। সম্মানিত সুধী, এজন্য যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য এটি একটি সুসংবাদ, তাদের একটি বড় লাভ এটা, যে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যারা আল্লাহর বন্ধু হবে, তাদের জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। আল্লাহ পাক সেটাই তো বলেছেন যে আমি তো মুত্তাকিনদের জন্যই আমার জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোমরা ছুটতে থাকো। ওই জান্নাত, যেই জান্নাতের দূরত্ব, যেই জান্নাতের সীমানা আসমান আর জমিন, যেই জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য বানাইছি। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত আমি শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভাই এটা দেখেন, এটা কি সমস্যা এখানে? সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্যই জান্নাতের মতো মহা মূল্যবান জায়গা আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য। তাহলে যারা মুত্তাকি হবে, আমার দিকে তাকান, যারা মুত্তাকি হবে তাদের অসংখ্য সুসংবাদ তাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন, অনেকগুলি লাভ তাদের ভিতরে। সেগুলির ভিতরে এক নম্বর, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পাক গুনাহের জগৎ থেকে ফিরে আসার তৌফিক দান করবে। আরেকটি লাভ তাদের হবে যে আল্লাহ পাক এই জমিনে তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে যেটা মুত্তাকি বান্দা নিজেই কল্পনা করে না। মুত্তাকি বান্দার আরেকটি লাভ হবে, যারা মুত্তাকি তারা স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যারা আল্লাহর বন্ধু তাদের কোনো চিন্তা নাই। এবং যারা মুত্তাকি তারা কিয়ামতের দিনে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস রোজা ফরজ করেছিলেন। মুত্তাকি তো ওই ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করে। মুত্তাকি তো ওই ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? আপনারা ওলামা হযরতদের মুখ থেকে এই সম্পর্কে অনেকগুলি কথাই শুনেছেন, আমি কিছু ব্যাখ্যা করি। তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে, গুনাহের শাস্তির ভয়ে, গুনাহের মজা ছেড়ে দেওয়া। আমার কথা আপনারা শুনেন, খেয়াল করেন। তাকওয়া কাকে বলা হয়? গুনাহের আযাবের ভয়ে, গুনাহের মজা ছেড়ে দেওয়া। কি বুঝলেন? গুনাহের আযাব আছে এবং গুনাহের মজাও আছে। আমরা যত গুনাহ করি, আমাদের এই জীবনে যত গুনাহ করে থাকি, প্রত্যেকটা গুণের কিন্তু মজা আছে, ঠিক না ভাই? ঠিক। নামাজের সময় নামাজ না পড়ে ঘুমালে মজা লাগে কি লাগে না? মজা লাগে না?
যারা ইমানদার তারা আল্লাহ ঢুকবে যে না লাগে না, যাদের ইমান দুর্বল তাদের মজা লাগবে, ঠিক না ভাই? ঠিক। নামাজের সময় নামাজ না পড়লে যেমন মজা, রোজার সময় রোজা না রাখলে যেমন মজা লাগে, রোজাদার সারাদিন পানাহার থেকে বিরত থাকে, আর যারা রোজা রাখে না তারা আরামে খায়। খাওয়ার ভিতরে মজা আছে না? খাওয়ার দিকে তো বাঙালি চটে, ঠিক না ভাই? ঠিক। তো রোজা অবস্থায়, রোজার মাসে রোজা না রেখে খাওয়া দাওয়া করলে যেমন মজা পাওয়া যায়, এটা তো একটা গুনাহ। তাহলে বোঝা গেল গুনাহের মজা আছে। অবৈধভাবে টাকা ইনকাম করার ভিতরে মজা আছে। অল্প দিনের ভিতরে 2 নম্বরে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, মন যা চায় সেইভাবে খরচ করলেন, মজা আছে। তো গুনাহের, প্রত্যেকটা গুনাহের মজা, সুখ আর আনন্দ আর শান্তি আছে। তাকওয়ার ব্যাখ্যাই হলো এটা, যে এই প্রত্যেকটা গুনাহের যে মজা আছে, গুনাহ যখন করবো আমরা তখন আমরা মজা পাই। এই গুনাহের মজা ত্যাগ যে করতে পারবে সে ব্যক্তি হয়ে যাবে তাকওয়াওয়ালা, সে ব্যক্তি হবে পরহেজগার, সে হবে উত্তম চরিত্রের অধিকারী, সৎ চরিত্রবান। আল্লাহর ভয়ে, গুনাহের শাস্তির ভয়ে সকল প্রকার গুনাহের মজা ছেড়ে দেওয়া। বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, অসংখ্য বাণীর ভিতর থেকে যদি একটা বাণী শোনেন, মনে হয় আপনারা আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি জান্নাত একটু ঘুরে ঘুরে দেখো তো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী 600 পাকা ব্যবহার করলেন, 500 বছর জান্নাতের ভিতরে ঘুরলেন আর দেখলেন। এরপরে রব্বে কারীম আল্লাহকে রিপোর্ট দিলেন, ওগো রব্বে কারীম আল্লাহ, আপনি জান্নাতের ভিতরে এত নিয়ামত সৃষ্টি করেছেন, এত সুখ শান্তি ভোগ বিলাস দ্বারা জান্নাতকে আপনি সাজাইছেন। এই জান্নাতের কথা যখন আপনার বান্দা শুনবে, একজন বান্দাও জান্নাত যেতে জান্নাতটা হাতছাড়া করবে না। যখন এই জান্নাতের নিয়ামতের কথা আপনার বান্দা শুনবে, যখন জান্নাতের গুণাবলীর কথা, সিফাতের কথা আপনার বান্দা শুনবে, তখন একজন বান্দাকেও পাওয়া যাবে না সে জান্নাত হাতছাড়া করবে। সবাই জান্নাতে যেতে চাবে। রব্বে কারীম আল্লাহ জিবরাইলকে এবার ডাকতে বললেন, এবার জাহান্নামে একটু ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাকা ব্যবহার করলেন, 500 বছর জাহান্নামের ভিতরে ঘুরলেন আর জাহান্নামের আযাব গজব দেখলেন। এরপরে রব্বে কারীম আল্লাহকে রিপোর্ট দিলেন, আল্লাহ আপনি জাহান্নামের ভিতরে এত কঠিন আযাব আর শাস্তি দ্বারা জাহান্নামকে সাজাইছেন, এটি যদি আপনার বান্দা শুনে একজন বান্দাও জাহান্নামে যেতে রাজি হবে না। রব্বে কারীম আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আবার একবার জান্নাত দেখো, সুন্দর করে দেখো, মনোযোগের সঙ্গে দেখো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, 600 পাকা ব্যবহার করলেন, 500 বছর আবার পুরো জান্নাত ঘুরলেন, দেখলেন। এরপরে রব্বে কারীম আল্লাহকে রিপোর্ট দিলেন, আল্লাহ জান্নাতের যত নিয়ামত, যত শান্তি, যত সুখ আপনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সুখ শান্তি মানুষের ইবাদতের কষ্ট দ্বারা বানিয়ে রাখছে। বান্দা যত ইবাদত করে, যত আমল করে, প্রত্যেকটা আমলের কষ্ট দ্বারা আল্লাহ পাক জান্নাতের নাজ ও নিয়ামত সৃষ্টি করেছেন। নামাজ পড়লে কষ্ট লাগে কি লাগে না? 20 রাকাত তারাবি নামাজ, লম্বা টাইম দাঁড়িয়ে থাকতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, কষ্ট। এই কষ্ট দ্বারা আল্লাহ পাক জান্নাত সাজাইছেন। সুবহানাল্লাহ। 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টা রমজানুল মুবারক মাসে খানা পানি থেকে বিরত থাকতে হয়, এটা একটা কষ্ট। এই কষ্ট দ্বারা আল্লাহ পাক জান্নাতের নাজ ও নিয়ামত, সুখ শান্তি, ভোগ বিলাস সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
নামাজের কষ্ট দ্বারা আল্লাহ পাক জান্নাতকে সাজাইছেন, রোজার কষ্ট দ্বারা আল্লাহ পাক জান্নাত সাজাইছেন, জিহাদের কষ্ট দ্বারা আল্লাহ পাক জান্নাত সাজাইছেন, তেলাওয়াতে কোরআনের কষ্ট দ্বারা আল্লাহ জান্নাতকে সাজাইছেন, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার কষ্ট দ্বারা আল্লাহ জান্নাতকে সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে এবার জাহান্নামে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার জাহান্নামে প্রবেশ করলেন, 600 পাকা ব্যবহার করলেন, 500 বছর জাহান্নামের ভিতরে ঘুরলেন আর দেখলেন। এরপরে রব্বে কারীম আল্লাহকে রিপোর্ট দিলেন, ওগো রব্বে কারীম মালিক, আপনি জাহান্নামের ভিতরে যত আযাব, যত কষ্ট, যত অশান্তি সৃষ্টি করেছেন, এগুলো তো বান্দার গুনাহের মজা দ্বারা সৃষ্টি করেছে। মানুষ যে গুনাহ করে, সীমা লঙ্ঘন করে, অপরাধ করে, নাফরমানি করে, এগুলো মজা দ্বারা, সুখ দ্বারা, শান্তি দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের আযাব গজব সৃষ্টি করেছেন। সুখ খাওয়ার ভিতরে মজা আছে, ওই মজা দ্বারা আল্লাহ পাক জাহান্নামের আযাব সৃষ্টি করেছেন। দুর্নীতি করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, ওজনে কম দেওয়া, খারাপ মাল ভালো মালের ভিতরে ঢুকাই দিয়ে চালায় দেওয়া, এমন আছে কি নাই আমাদের দেশে? এই যে অপরাধ করি, সীমা লঙ্ঘন করি, মজা পাই, আরাম পাই, শান্তি পাই, এই শান্তি দ্বারাই আল্লাহ পাক জাহান্নামের আযাব সৃষ্টি করেছেন। এজন্য একজন ব্যক্তি এই প্রত্যেকটা গুনাহের যেহেতু শাস্তি আছে, প্রত্যেকটা গুনাহের শাস্তি ভয়, প্রত্যেকটা গুনাহের শাস্তির ভয়ে, প্রত্যেকটা গুনাহের মজা যে ব্যক্তি ছেড়ে দিতে পারবে, যে ব্যক্তি বিরত থাকতে পারবে, সে ব্যক্তি হবে মুত্তাকি, পরহেজগার, উত্তম চরিত্রের অধিকারী, সৎ চরিত্রবান। একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব। তাহলে মুত্তাকি তো ওই ব্যক্তি, ওই বান্দা যে গুনাহের শাস্তির ভয়ে গুনাহের মজা, আনন্দ, সুখ শান্তি ছেড়ে দেয়। আর এরকম একটি যোগ্যতা আমাদের ভেতরে আসার জন্যই, প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আল্লাহ পাক 1 মাস রোজা আমাদের উপরে ফরজ করেছিলেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুহতারাম হাজিরিন, আজকে দেখতে দেখতে এই পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিল। এরপরে আমরা রমজান রোজা শেষ করে সিয়াম সাধনার পরে আজকে ঈদগায় ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখন যেটা বলবো, আজকেই আমরা শপথ গ্রহণ করব, প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা করব। সেটি হলো আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, সকল প্রকার গুনাহের থেকে দূরে থেকেছি, চেষ্টা করেছি, ঠিক না ঠিক? সকল প্রকার নাফরমানি, সীমা লঙ্ঘিত কোনো কাজ আমরা করি নাই, চেষ্টা করেছি দূরে থাকা। এই যে শিক্ষা, আজকে আমাদের চূড়ান্তভাবে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে যে বাকি 11টি মাস আমরা সকল প্রকার নাফরমানি, গুনাহের কাছ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই শপথ আপনারা করতে পারবেন না? কোন ব্যক্তি যদি 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের জামাতে এসে এরকম শক্ত মজবুত ভাবে শপথ গ্রহণ করতে পারে, দৃঢ়ভাবে যদি রব্বে কারীমকে বলতে পারে, আর যদি 2-4 ফোঁটা চোখের পানি ফেলাতে পারে, যদি বলে রব্বে কারীম আপনার হুকুম ছিল, আমি 1 মাস রোজা পালন করেছি, আমি চেষ্টা করেছি সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকা, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে জাযা আর পুরস্কার দেওয়ার দিন, রব্বে কারীম আমার বেশি কিছু চাওয়ার নাই, আমার একটি মাত্র চাওয়া, আমার একটি মাত্র তামান্না আর আশা, সেটি হলো আমার জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন আর আগামী জীবন আমার জন্য সুন্দর বানিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারে তাহলে কি হবে জানেন? আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আল্লাহ পাক নিজের ইজ্জতের কসম খেয়েছেন, নিজের বরত্ব আর মহান মর্যাদার কসম খেয়ে বলেছেন, যে সকল বান্দা 1 মাস রোজা পালন করার পর
ঈদগাহে এসে নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, যদি আমি আল্লাহর কাছে প্রার্থনা করে চোখের 2-4 ফোঁটা যদি পানি বাইর করতে পারে, তাহলে কি হবে? আমি আল্লাহ আমার বান্দার প্রত্যেকটা দোয়াই আজকে কবুল করব। ফায়াকুলু ইরজিউ, আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা শুনে রাখো, আজকে আমার বান্দা আমার কাছে দোয়া করতেছে, আমি আমার বান্দার দোয়া কবুল করে নেব। ফায়াকুলু ইরজিউ, ও আমার বান্দারা তোমরা এখন ফিরে যাও, তোমরা এখন ফিরে যাও, কদ গফারতু লাকুম, কারণ তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছি। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিলেন যে তোমরা দোয়ার জন্য এসেছো, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। শুধু স্বাভাবিকভাবে মাফ না, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এক মিনিটও যাবে না, শিডিউল টাইমে আদায় করো, 1 মিনিটও না। মসজিদে পড়ার কথা ছিল, সেটা আমরা বাইরে পড়তেছি, একটু নিয়ম ভাইলেট হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে মাফও করেন এবং বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমরা যত গুনাহ করেছি প্রত্যেকটা গুনাহের পরিবর্তে আল্লাহ পাক আমাদের আমলনামার ভিতরে নেকি ঢোকায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আর কথা লম্বা করব না। আমার আলোচনার মূল বিষয়টা হলো যে আমরা একটি মাস সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেছি, তাকওয়া অবলম্বন করেছি। এই শিক্ষাটা, এই দীক্ষাটা আমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত, শুধু 11টি মাস নয়, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা এটা ঠিক রাখবো। আমরা গুনাহ করব না, সীমা লঙ্ঘন করব না, নাফরমানি কোনো কাজ করব না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদের রোজা কবুল করেন, আপনাদের রোজা কবুল করেন, সবার দোয়া কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আজাদ গ্রুপের যত সদস্য আছে, টাইস মেলের সঙ্গে যেনারাই সম্পৃক্ত, আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। যেনারা কবরে গেছেন ওনাদের কবরেরটা আল্লাহ পাক জান্নাতুল আরো দ্বারা আলোকিত করুন, ওনাদের কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন, বলেন আমিন। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা থেকে শুরু করে মহাব্বতের মানুষগুলো যারা কবরে চলে গেছে, তারা আমাদের দিকে আজকে তাকিয়ে আছে, তারা হক রাখে, তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, আজকে সবাইকে বেগুনাহ মাসুম বানায় দেয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।